Presidency. What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in this. মোদি ও ট্রাম্পের বৈঠক শেষে প্রকৃত ঘটনা আসলে কি ঘটেছিল, আর বাংলাদেশি মিডিয়ায় ট্রাম্পের বক্তব্যের ভুলভাল অনুবাদ ও ব্যাখ্যা করা হচ্ছে বলে প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, কি বলেছে সত্যিকার অর্থে ট্রাম্প সেখানে, আর মোদি বা কি উত্তর দিয়েছে। আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। But I will leave Bangladesh to the Prime Minister. বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেছেন, এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর উপর নির্ভর করতে চান, তার মানে নরেন্দ্র মোদির উপরই নির্ভর করতে চান। মূলত ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করে, মিস্টার প্রেসিডেন্ট, বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলতে চান? কারণ আমরা দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল, এটি স্পষ্ট। আর তারপর মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরসের সাথেও দেখা করেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি? মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নের উত্তরে বলেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। ভারতের মানে প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। আসলে আমি পড়েছি এটা নিয়ে শত বছর ধরে কাজ করা হয়েছে, আর সে কাজ ভারতই করছে। তাই বাংলাদেশের বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর উপরেই ছেড়ে দিব। পাশে বসে থাকা নরেন্দ্র মোদী এদিকে ইঙ্গিত করেই বলেন ট্রাম্প। কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের ইঙ্গিতে মোদী কোনো উত্তর দেননি বাংলাদেশ প্রসঙ্গে। মোদী ইউক্রেন রাশিয়া প্রসঙ্গে কথা বলতে শুরু করেন আমতা আমতা করে। এটা বোঝারই কথা, কোনো রাষ্ট্রের দায়িত্ব কেউ কাউকে দেয় না। ওপেন বলা তো অপরাধের সমান। তবে বাংলাদেশের মিডিয়াগুলো খুবই হাস্যকর শিরোনাম দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে। এদিকে আরেকটি বিষয় হচ্ছে অনেক নজর কাড়ার মতোই, কারণ মোদি যখন ট্রাম্পের সাথে দেখা করতে গেছে ভারতের ইস্যু নিয়ে, ঠিক তখন ইউক্রেন সরকার আন্তর্জাতিক মিডিয়া নিয়ে আয়নাঘর পরিদর্শনে সবচেয়ে বড় খেলাটা খেলে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে দিয়ে। ঠিক তখনই জাতিসংঘের তথ্যানুসন্ধানে দলের প্রতিবেদন প্রকাশ। এই সব কোনো কুইন্সিডেন্স না, এসব হচ্ছে একজন চাওয়ালা আর নবেলালার মধ্যে বেসিক পার্থক্য। সর্বোপরি বলাই চলে ট্রাম্প খুবই বুদ্ধিমান একজন মানুষ। বাংলাদেশ এবং হাসিনার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে পরিষ্কার করে দিয়েছে, দায়মুক্ত রাখলো, আর বাংলাদেশ ভারতের সম্পর্ককে কিছুটা চাপে ফেলে দিল। দায় এখন মোদির। হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত মোদিকেই নিতে হবে, এমনটাই বলা চলে। ভিউয়ার্স, ট্রাম্পের এই বুদ্ধিমানের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আয়নাঘর নিয়ে ঠিক সেই সময় আলোচনা এসেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।